ধরেন 5 মিলি বা 10 মিলি বা এটাকে 100 নিয়ে গেল, 30 বাড়াই দিই আমরা, এই সাইডে 30 আর এই সাইডে আমরা 30 দিব। এগুলো হচ্ছে কি অ্যাজ পার ডিজাইন অনুযায়ী আপনি করবেন। আপনি নর্মালি কি করছেন, নর্মালি এই যে প্রথমে যেটা আমরা করছি এইটা করে আপনি তখন ডিজাইনারকে দিচ্ছেন, তখন ডিজাইনার আপনাকে আউটপুট দিবে, হয়তো বলবে যে আপনি 70 করছেন, এটাকে আরও 30 বাড়াই দেন, এটা এরকম করে দেন। আবার এই সাইডে 50 আছে, এই সাইডে আপনি 75 করে দেন, ঠিক আছে, এরকম বলতে পারে। তাহলে 25 বাড়াইলে আমার হয়ে যাচ্ছে। আবার ঠিক এই সেম একই কাজ এই সাইডেও করতে হবে, এদিকেও 25 দিলাম। তাহলে এইভাবে করে আমরা মোটামুটি একটা লেআউট রেডি করব। এবং এইখানে যেমন আপনার এই কলামের সাইজেরও যেরকম পার্থক্য থাকে, আবার বেস প্লেটের সাইজেরও একটা পার্থক্য আসবে। যেমন দেখেন একই কলাম আবার বেস প্লেটের সাইজ দুই রকম হইতে পারে, এটা অ্যাজ পার লোডের উপর। যেমন এইটার কলাম সাইজ কত, 375/300, ওকে। আবার এটাও দেখবেন 375/300, কিন্তু আপনি যখন বেস প্লেট করছেন, সাপোজ এটা হচ্ছে বেস প্লেটের সাইজ 375/300, এই সেম কলাম একই কলাম, কিন্তু এখানে এসে দেখবেন কি 300, এই 300-র জায়গায় 325 হয়ে গেছে, আর 375 জায়গায় 400 হয়ে গেছে। এটা হইতে পারে, অ্যাজ পার লোডের উপর ডিপেন্ড করবে, ওকে। তখন এইটার উপর ডিপেন্ড করে আবার আইডি নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। আইডি নাম্বারটা কি, যেমন আমরা এখানে কলাম আইডি দিছি না, SC1 SC2, হ্যাঁ। তো এই বেস প্লেটে যদি আমরা যাই, দেখেন এখানে এই বেস প্লেটের মধ্যে আবার দুইটা আইডি আছে। একটা হচ্ছে এই যে বিপি মানে হচ্ছে বেস প্লেট, আর একটা হচ্ছে আবার অ্যাঙ্কর বোল্ট। মানে এটা হচ্ছে বেস প্লেট আর এটা হচ্ছে কি আমার অ্যাঙ্কর বোল্ট। তার মানে এখন দেখেন এই AB1 BP2, আবার এইখানে এসে দেখেন BP2 এর ক্ষেত্রে আবার AB2ও হইতে পারে। কেন হবে AB2? এটা হচ্ছে যেমন সাপোজ এইখানে দেখছে যে সে 1 ইঞ্চি ডায়ার অ্যাঙ্কর বোল্টে এটা পাস করে যায়, হ্যাঁ। এখন দেখতে যে এখানে সে 1 ইঞ্চিতে হচ্ছে না, বুঝতে পারছেন, এখানের মিলিমিটার কমাইতে বা বাড়াইতে হচ্ছে, তখন কিন্তু এইটা অনুযায়ী কি আবার অ্যাঙ্কর বোল্টের আইডিটা চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারছেন। এইটার উপর ভেরি করে তখন আপনি এরকম করে এইখানে আবার অ্যাঙ্কর বোল্টের সাইজটা এখানে দেওয়ার দরকার হয় না, নর্মালি বেস প্লেটের সাইজটা দিলেই হয়, ঠিক আছে। তাহলে বিপি কত, দৈর্ঘ্য প্রস্থ 300/375। এরপরে যখন আপনার একটা অ্যাঙ্কর বোল্ট লেআউট, সাপোজ আমরা এখানে একটা অ্যাঙ্কর বোল্ট করছি, হ্যাঁ, করার পরে এইখানের এই গ্রিডের নাম্বারিং এবং হচ্ছে এটা, মানে যতগুলো হবে এরকম যতগুলো আলাদা আলাদা থাকবে সবগুলো এরকম আপনাকে নিয়ে যেতে হবে আলাদা সাইডে নিয়ে। যেরকম আমরা কলাম শিডিউল করছি সেরকম আমরা অ্যাঙ্কর বোল্টের শিডিউলও রেডি করব, ওকে। আচ্ছা, এটা এখানে নিয়ে আসলাম। আচ্ছা, এরপরে আমাদের এখানে করণীয় হচ্ছে এইগুলো ফালাই দেওয়া, এবং এইটা এই সাইজের সাথে, যেহেতু এখন এখানে ছোট্ট একটা হয়ে গেছে, মানে ছোট্ট একটা কলাম আর কি বা অ্যাঙ্কর বোল্ট, তাহলে এইটা কিন্তু আর বড় পেজের মতো এইগুলো আর দরকার নাই, এগুলো আমরা ছোট করে দেব। তাহলে এগুলো স্কেল করে আমরা 0.25 করে দিই, তাহলে মোটামুটি কিন্তু ঠিক আছে। মানে এই সাইজটার সাথে এটা সামঞ্জস্য রাখতে হবে। যদি আরেকটা ছোট করা লাগে আরেকটা ছোট করবেন, তাও তো মনে হয় বড় হয়ে গেছে। যদি আরেকটা ছোট করা লাগে আপনি এটাকে 0.5 করে দেন, তাহলে ঠিক আছে, 0.5 করে দিলে ওকে। আচ্ছা, এইটা করার পরে এটা এখান থেকে বসাই দিলেন। এখন এটা হচ্ছে কি, এই যে নাম্বারিং বা আইডি, এটা এই যে কলামের আমরা শিডিউলে কি দেখছি, কলামের যখন শিডিউল করছি তখন এই দেখেন শিডিউলের নিচে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি যে ফ্লেঞ্জ ওয়েভ কত, ওকে। সেরকম এইখানেও কিন্তু এই অ্যাঙ্কর বোল্টের একটা ডিটেলস যদি আমরা দেখি, এই ডিটেলসটা আমরা ওইখানে নিয়ে যাই, তাহলে আমাদের জন্য আরেকটু সহজ হবে কাজটা। আচ্ছা, আমরা এখানে নিয়ে আসলাম। এখন নিয়ে আসার পরে সাপোজ এটা হচ্ছে কি প্ল্যান। এখন এটাকে যদি আমরা সেকশন আঁকতে চাই, তাহলে সেকশনটা কি, এই পয়েন্টে আমরা সেকশনটা কাটবো নাকি এই পয়েন্টে সেকশনটা কাটবো, ঠিক আছে। নর্মালি আমরা এই পয়েন্টগুলোতে আসলে সেকশনটা কাটি, ঠিক আছে। এই পয়েন্টও কাটতে পারি, এই পয়েন্টটা এই যে প্রথমে যেটা দিছি এই পয়েন্টটা আমাদের না কাটলেও চলে, কিন্তু আমরা এই যে এখন যেখানে আছে আমরা এখানে এইভাবে সেকশনটা কাটি, ওকে। আচ্ছা, এই সেকশনটা দেখার আগে আমরা আরেকটু জিনিস দেখে আসি, সেটা হচ্ছে এটা আপনি অ্যাঙ্কর বোল্টটা ওকে করলেন। এই অ্যাঙ্কর বোল্ট এবং বেস প্লেটটা ওকে করার পরে আপনাকে কিন্তু কলামটাও, মানে প্যাডেস্টাল কলাম যেটাকে বলে RCC কলাম, সেটার সাইজটাও কিন্তু আপনাকে বের করে দিতে হবে। এখন কিছু কিছু ক্ষেত্রে আবার এই বেস প্লেট যে সাইজ থাকে, হ্যাঁ, এই বেস প্লেটের সাইজের মতো আবার এই প্যাডেস্টাল কলামটা সেম সাইজই থাকে। এখন এই সাইজটা যদি দিয়ে দেয় বা ডিজাইনার, আপনি এটাকে দিয়ে বলতে পারেন যে এইটা দিয়ে সে ডিজাইন করবে, বা আপনাকে বলে দিবে যে অ্যাঙ্কর বোল্টের বেস প্লেটের সাইজটা বের করলে হবে, RCC কলামের সাইজটা বের না করলেও চলবে। কেন? সে এই সাইজটার RCC কলাম ধরে সে
ডিজাইন করবে। যখন ফেল করবে বা ইয়ার বাড়ানোর প্রয়োজন হবে তখন সে এটাকে সাইজটা বাড়াবে। তখন এইটা থেকে মনে করেন সে ফার্স্টে চিন্তা করবে, ট্রায়াল দিবে আর কি। হ্যাঁ, ধরেন ও এন্টার 1/2 ইঞ্চি, সে 1/2 ইঞ্চি এটা থেকে বাড়াবে। ওকে, বাড়ানোর পরে যে সাইজটা আছে এই সাইজটা আবার আপনাকে দিয়ে দিতে হবে 325 আছে। হ্যাঁ, 325 বাই কত আছে 400। তখন এইটা দিয়ে আবার সে আরসিসি ডিজাইন করবে। এটাতেও যদি দেখে যে সে ফেল করে তখন এই যে আমরা বেস প্লেটটা বাড়াইছিলাম 1 ইঞ্চি, হ্যাঁ, তো সেই 1 ইঞ্চির ফর্মুলাটাই সেখানে দিবে। ওকে, দেওয়ার পরে এইখানে যে সাইজটা আসবে এই সাইজটা অনুযায়ী সে ডিজাইন করবে 350 বাই 425। ওকে, এর থেকে বেশিও লাগতে পারে। মানে এরকম, মানে আপনি আমরা যখন ই টাইপসের ডিজাইন করি তখন কিন্তু এরকম ট্রায়াল অ্যান্ড এরর অনেকবার করতে হয়। কারণ কি, আমি যদি একবারে 50 বাড়াই দিই তখন যদি দেখি পাস করে, তার মানে আমি আবার 10 মিলি বা 5 মিলি কমাই আবার চেষ্টা করি। কেন, যত আমি কমাইতে পারবো আমার অতই কস্ট কি হবে, সেভ হবে। তো এই কারণে আপনার এই জিনিসগুলো ট্রায়াল দিতে হয় আর কি ডিজাইনারদের। তখন এটা দেওয়ার পরে আপনাকে যখন একটা সাইজ ফাইনাল করবে তখন যদি 25 মিলি হয় বা 50 মিলি হয় ওইটা অফসেট ফালাই দিয়া তখন কি করবেন, এই যে যত জায়গায় এই যে বেস প্লেটের অফসেট দিচ্ছেন, সাপোজ এইখান থেকে আপনার এখন 25 মিলি আরও অফসেট দিতে হচ্ছে। ওকে, এইভাবে এই 25 মিলি আরও অফসেট দেওয়ার পরে তখন আপনার এইটা কি, এটা কিন্তু আপনার কলাম লেআউট, আরসিসি কলাম লেআউট। তখন সেইখানে এই যে বেস প্লেট এবং কলাম দিচ্ছেন এইগুলো আপনার লাইন উইথটা কমাই দিতে পারেন, এরকম কমাই দিবেন। আর হচ্ছে কালারটা, কালারের ক্ষেত্রে এই যে দেখেন একটা কালার আছে 8 নম্বর কালার, এই কালারগুলো আসলে প্রিন্টে ভিজিবল হয় খুব কম, মানে হালকাভাবে আসে। ওকে, এখন কখন কোনটা আপনি হাইলাইট করবেন এটা আপনার বুঝতে হবে। যেমন এটা যদি বেস প্লেট অ্যাঙ্কর বোল্ট হয় তখন কিন্তু সাপোজ এই যে আমরা এখন বেস প্লেট অ্যাঙ্কর বোল্টে আছি, এখন যদি আমরা এইখানে 25 মিলি অফসেট দিয়ে আরসিসি কলামটা দেই, তার মানে এই কলামটাকে আমরা এখন হাইলাইট করব না, কারণ এই কলামটা তো আমাদের মেইন ফোকাস না। আমাদের মেইন ফোকাস কি, বেস প্লেট, ঠিক না? তখন কিন্তু এই আরসিসিটা আমরা এরকম হালকা কালার করে দেব। আবার যখন আরসিসি লেআউটে যাব তখন এই ভিতরে সবগুলো হালকা কালার হবে, এইটা একটু স্পষ্ট থাকবে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এই ড্রয়িংগুলো যদি একটু দেখেন, এই যে এখানে এটা হচ্ছে পিসি মানে প্যাডেস্টাল কলাম 1, প্যাডেস্টাল কলাম 2, এটা হচ্ছে আরসিসি কলাম। এবং আরসিসির সেকশনটা এটা আপনি তো আরসিসির কাজ করছেন বা পারেন, এটা অ্যাজ ইউজুয়াল আরসিসির মতোই হবে। আমরা এখান থেকে হচ্ছে বেস প্লেট ওকে করে অ্যাঙ্কর বোল্টগুলো বসানোর পরে যখন আমাদের লেআউটটা ফাইনাল হবে তখন আমরা লেআউটটা এরকমভাবে কপি করে নিয়ে আসবো। কপি করে নিয়ে আসার পরে এটাকে এই সেকশন এখানে কাইটা আমরা এটাকে এখান থেকে কপি করব। কপি করলাম, করার পর আমরা সেকশন কাটছি কোথায়, এই দিকে। এখন সেকশন যে কাটছেন এটা আসলে দেখানোর প্রয়োজন নাই, জাস্ট এই লেআউটটা এরকম রেখে দিলেই হবে। এখন যেহেতু সেকশনটা এই দিকে কাটছেন, এখন আপনার একটা যখন আপনি এটা ক্রস সেকশন করবেন তখন অবশ্যই এটাকে আপনাকে করতে হবে, রোটেশন করতে হবে। এই রোটেশন করার পরে এখন আপনার কি কি সেকশন এখানে আছে এবং এই সেকশনটা যখন নিয়ে আসবেন অবশ্যই এটার সাথে আপনার ওই যে প্যাডেস্টাল কলামের লেআউটটা আপনাকে নিয়ে আসতে হবে। ওকে, তাহলে ও এন্টার আমরা 25 মিলি বেশি ধরে একটা প্যাডেস্টাল কলাম ধরি আর কি, ঠিক আছে? এটাকে আমরা এখান থেকে লেয়ারে আমরা নর্মালি কলাম লেয়ারে নিয়ে যাই আর কি, কলামে। এটাকে রেড কালার করে দেই। আচ্ছা, এখন দেখেন আমাদের এখানে কি কি আছে। তাহলে এখানে আমরা একটা কনস্ট্রাকশন লাইনটা নিই। প্রথমে আছে কি, এইটা এবং এইটা, এটা হচ্ছে আরসিসি কলাম। এরপরে এইটা এবং এইটা কি, বেস প্লেট। ওকে, এরপরে এটা হচ্ছে কি, স্টিল কলাম, এবং এটা হচ্ছে স্টিল কলাম। আর মাঝখানের এইটার সেন্টার দরকার আছে কেন, এটা হচ্ছে অ্যাঙ্কর বোল্টের জন্য। তাহলে আমরা এখানে একটা লাইন ড্র করলাম, এই লাইনগুলো আমরা একটু লাইন উইথটা কমাই একটু হালকা করে দিই, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের এখন প্রথম কাজ কি, সাপোজ এটাকে এখানে নিলাম। প্রথম কাজ হচ্ছে আরসিসি কলামটা, ঠিক আছে? আরসিসি কলাম, এখন আরসিসি কলামটা ডেপ তো অনেক বেশি, আপনি তো এত ডেপ দিয়ে পারবেন না। আপনি এখানে 500 দিয়ে জাস্ট এইটাকে 500 বা 400 বা 300 দিতে পারেন। আমরা এখান থেকে 300 দিই বা 250 দিই, 250 দিয়ে এন্টার দিলাম। এটার মানে হচ্ছে নিচের এই লাইনটাকে আমরা দিতে পারবো না, নিচে এখানে আমরা কি দিব, একটা ব্রেক লাইন দিতে হবে। ব্রেক লাইন মানে হচ্ছে কি, এই কলামটা নিচে আরো আছে, বুঝতে পারছেন? এই যে ব্রেক লাইন দিয়ে দিলাম। ব্রেক লাইন দিয়ে এইটাকে আমরা সিলেক্ট করে নিচেরগুলো ট্রিম করে দিলাম। তাহলে প্রথম লাইনটা কি ছিল, প্রথম লাইনটা ছিল হচ্ছে আরসিসি কলাম। তাহলে এইটা থেকে এইটা হচ্ছে আরসিসি কলাম, তার মানে এই লাইনগুলো নিচে দরকার নাই, আছে দরকার নেই, এটা হচ্ছে আরসিসি কলামের জন্য লাইন। ওকে, নেওয়ার পরে এই উপরের আরসিসি কলামের লাইনটা আমরা ফালাই দেব। আরসিসি কলাম তো উপরে যাবে না, যাবে না। এরপরে আছে কি, এটা হচ্ছে বেস প্লেট, এটা হচ্ছে কি বেস প্লেটের লাইন। এখন
আমি যদি এরকম একটা সেকশন কাটি, আমি সাইড থেকে বেস প্লেটের শুধু থিকনেসটাই দেখবো, আর দেখবো কি এই যে যেই সাইজটা, এই যে এই লেন্থটা দেখবো আর কি, উইথটা কিন্তু দেখবো না, ঠিক না? তাহলে আমি যদি থিকনেস অ্যাজ পার ডিজাইনার যখন আমাকে বলে দিবে এটা থিকনেস কত হবে, তাহলে আমরা এখানে 16 মিলি ধরলাম। 16 মিলি ধরে এখানে একটা রেক্ট্যাঙ্গেল টানলাম, এই পয়েন্ট থেকে এটা গেল আমার আরসিসি কলাম। তাহলে এবং এই সেকশনগুলো যখন করবেন তখন আরসিসি কলামের যে লেয়ার থাকবে সেই লেয়ারে এটা নিয়ে যাবেন। তাহলে বেস প্লেট হইলো। এরপরে এই বেস প্লেটের নিচে তো আর আমার কি এই কলামগুলো দেখা যাবে না, দেখা যাবে? দেখা যাবে না। কলামটা কানেক্ট হবে কোথায়? কানেক্ট হবে কিন্তু বেস প্লেটের উপর থেকে। তাহলে এই লাইনটা আর এই লাইনটাও দরকার নেই, আমার বেস প্লেট হয়ে গেল। তারপর এই কলামের আউটলাইন আমি পেয়ে গেলাম। এখন থাকতেছে কি আমার অ্যাঙ্কর বোল্ট। তাহলে অ্যাঙ্কর বোল্টের একটা লাইন আছে আর একটা লাইন হয়তো বা কোনো কারণে মুছে গেছে বা দেয়নি। আচ্ছা, এরপরে এইটা হচ্ছে অ্যাঙ্কর বোল্ট, এই দুইটা। ওকে, তাহলে এটা আমরা এইখানে ট্রিম করে দিই। এই যে দেখেন, তাহলে এখানে মেইন কলামটা নিলাম, এরপরে হচ্ছে বেস প্লেট নিলাম, এরপরে উপরের যে স্টিল কলাম সেটাও কি আমাদের ভেরিয়েবল বলতে উপরের স্টিল কলাম আমরা এখানে পুরোপুরি দিব না, আমরা এখানে এই পর্যন্ত রাখবো। মূলত আমরা এখানে কি দিচ্ছি সেটা বুঝতে হবে। আমরা এখানে দিচ্ছি হচ্ছে বেস প্লেট অ্যাঙ্কর বোল্ট, আমরা এখানে কোনো কলামের ডিটেলস দিচ্ছি না। ওকে, তাহলে এই পয়েন্ট থেকে আমরা কলামের এই লাইন দুটোকে ফালাই দিলাম। এখন এই অ্যাঙ্কর বোল্টের লাইন দুটো আমরা রেখে দিলাম, কারণ